আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। আজ কিন্তু যাচ্ছি জুম্মার নামাজ পড়তে। হ্যাঁ, আজকে শুক্রবার। আজকে এই রমজান মাসের প্রথম শুক্রবার, মানে প্রথম জুম্মার দিন যাচ্ছি। যাওয়ার আগে টুপি কিনবো, টুপির দোকানে দাঁড়ালাম, নিয়ে গেছি ছোট ভাই হুমায়ুর রহমান টুটুলকে, মানে আমার শ্যালক। এরপরে কিন্তু টুপির দোকানদারকে বললাম টুপি দেন। টুপি দেখতে দেখতে আমাদের সিদ্ধান্ত হলো দুই ভাইয়ে কালো টুপি নিব। ওকে পরালাম এবং এরপর কিন্তু আমিও টেস্টিং পড়ছি। ওকে বলতেছি কেমন লাগতেছে আমাকে ও বলতেছে না। যাই হোক, এরপর নাগেশ্বরী বাস স্ট্যান্ড থেকে কুড়িগ্রাম হাইওয়ে মানে লেক সিটির উদ্দেশ্যে রওনা হলাম। এই জায়গাটা লেক সিটি নামকরণ করা হয়েছে। একসময় এটার নাম ছিল গোদ্ধার পাড়। গোদ্ধার পাড়ের পাশেই এখন লেক সিটি। যাই হোক, লেক সিটির সাথেই কিন্তু আছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। যে কথা সেই কাজ, পেট্রোল পাম্প পার হয়ে কিন্তু আরডিআরএস অফিস পার হয়ে হাতের বাম দিকেই এই যে আমাদের উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এখানে ঢুকেই পার্কিংয়ে আমি বাইক রেখে কিন্তু এরপর ভিতরে যাচ্ছি। এরপর কিন্তু আপনাদেরকে দেখাবো সুন্দর কিছু দৃশ্য। আমাদের কিন্তু প্রথমে গিয়েই উজু করতে হবে। তো এই যে প্রথমে বাইরের সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠলাম, উঠে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করছি। এক সাইডে নাগেশ্বরী মহিলা কলেজ, এক সাইডে লেক সিটি এবং এই যে স্বপন আঙ্কেলের কবরস্থানটি। এরপর এই যে এটি হচ্ছে মডেল মসজিদ। মসজিদটি সব দিক থেকে দেখে আমি কিন্তু গেলাম অজু ঘরের সামনে এবং এই যে আমার প্যান্ট গোটায় নিলাম। এরপর কিন্তু আমি অজু করব। অজু করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম যে এখানে কিন্তু মোটামুটি পানি ভালো এবং এখানে কিন্তু এই যে ইউনিটি ইন্টারন্যাশনাল স্কুলে একটি অ্যাড দিয়েছে। এরপর ছোট ভাই সহ আমরা উজু করে বসলাম। বসে কিন্তু এই যে ওর সাথে মজা করতেছি, সালাম দিলাম। এরপরে কিন্তু খুতবা খুব মনোযোগ সহকারে শুনলাম। নামাজের সময় ভিডিও করার ওয়ে নাই। এরপর কিন্তু সরাসরি নামাজের পরের দৃশ্য। নামাজ শেষ, এখন কিন্তু আমরা বের হচ্ছি। বের হওয়ার সময় বেশ ভিড় ছিল। ছোট ভাই টুটুল ভিডিও করতেছিল। আমরা কিন্তু দুই ভাই আজকে পাঞ্জাবি পরছি এবং বের হয়ে নেমে বাইক নিয়ে আমরা সোজা ঘুরিয়ে আবার এই লেক সিটি দিয়ে আবার কিন্তু যাচ্ছি আমরা মেইন রোডে। মেইন রোডে যাওয়ার আগে যে আবার মসজিদটা ভালো করে দেখে নিলাম। অসাধারণ সুন্দর এবং এটি কুড়িগ্রাম জেলার সব থেকে সুন্দর মডেল মসজিদ বলে আমি মনে করি, মানে নাগেশ্বরী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এই জায়গাটা আসলে সত্যি অসাধারণ সুন্দর ছিল। এরকম সুন্দর জায়গায় অন্যান্য উপজেলার মডেল মসজিদগুলো আছে কিনা আমি ঠিক জানি না, তবে দুই একটা জায়গায় দেখেছি, এত সুন্দর ছিল না। এরপর নাগেশ্বরী মহিলা কলেজের সামন দিয়ে আমরা চলে আসি। চলে আসার পর এটি কিন্তু নাগেশ্বরী মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। এটার এরিয়াটা সম্পূর্ণ ঘেরা। যাই হোক, এরপর কিন্তু আমরা এইখান থেকে সোজাসুজি চলে যাব প্রেমনগরের রাস্তায়। প্রেমনগরের রাস্তা দিয়ে আমরা চলে যাব নাগেশ্বরী কেরামতি স্কুলের ওইখানে বা মাঠের পার বা আমাদের বাসায় যাওয়ার মাঝখানে কতগুলো সুন্দর সুন্দর রাস্তা আপনাদেরকে দেখাই। দেখুন, মানে এটা হচ্ছে প্রেমনগরের রাস্তা। প্রেমনগরের রাস্তাটা আগে এক সময় ছিল না, এটা কয়েক বছর আগে নতুন হয়েছে এই রাস্তাটা। এই রাস্তাটি দিয়ে ঢুকে আপনি কিন্তু হাওড়ি ভিটে যাইতে পারবেন। যাওয়ার আগে আপনার এই যে রাস্তাটা পাবেন, এইটাই হচ্ছে প্রেমনগর, মানে প্রেমনগর নামক একটি রাস্তা আর কি। দুই দিকে ইউক্লিপটাস গাছ, দুই একটা বাড়ি হয়েছে এখানে। যাই হোক, আঁকা বাঁকা সুন্দর রাস্তা ছিল এটি দিয়ে আমরা হাওড়ি ভিটা মাদ্রাসার সামন দিক দিয়ে আমরা উঠবো। এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটা বড় পুকুরও আছে। এই যে এটি মাদ্রাসা, এই দিক দিয়ে কিন্তু আমরা উঠে এই তো এটা হচ্ছে মাঠের পাড় টু কালীগঞ্জ রোড বা ভিতরবন্দ, যেটাই হোক না কেন আমরা কিন্তু এই যে এখন আসছি হাওড়ি ভিটাতে। হাওড়ি ভিটা থেকে আমরা কিন্তু চলে আসবো এই যে কেরামতি স্কুল বা মাদ্রাসা, কেরামতিয়া মাদ্রাসা। যাই হোক, এই যে শহীদ মিনার। এরপর কিন্তু আমরা চলে আসছি আমাদের বাড়ির কাছাকাছি। যাই হোক দর্শক, রোজা রমজান মাসে আসলে বকবক করা খুবই কষ্টকর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। রোজা রাখেন, নামাজ পড়েন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।